আচ্ছা মাবদর সাহেব, আপনার একটা কথা বলি, আপনি কি প্রতিদিন হজ করতে পারবেন? প্রতিদিন হজ করা আল্লাহর রহমত তো আমার টাকা পয়সা কম নাই, কিন্তু প্রতিদিন হজ করা তো সম্ভব না। অথচ বাপমার দিকে একবার তাকালে একটা হজের সওয়াব পাওয়া যায়, আর দিনে 100 বার তাকালে 100টা সওয়াব পাওয়া যায়। এখন আপনিই বলেন, এই নিয়ামত আমি কেমনে ছেড়ে দেই? মা বাবার খেদমত করলে জান্নাত পাওয়া যায়। কোন জান্নাতের কথা বলতাছি আপনি জানেন? এটা হচ্ছে সেই জান্নাত, এই দুনিয়া 70 বার বিক্রি করলে একটা জান্নাতের ইটেরও সমান হবে না। এই দুনিয়াতে আমরা জায়গা জমি করার জন্য কতই না কষ্ট করি, অথচ মা বাবার খেদমত করলে জান্নাত পাওয়া যায়, কতই না সহজ। আচ্ছা আপনিই কোন, এত সহজে যদি জান্নাত পাওয়া যায়, তাহলে আমি এই সুযোগ হাতছাড়া করবো কে? কি ভাই আনমে আখিরাত জান্নাত দুনিয়া হগল লয়ে যাইতেছেন গা, আমার কি হইব? এই শুনেন, আপনি যেহেতু নিয়ত করছেন, নিয়ত গুণই বরকত। আর শোনেন, আপনার বড় ভাইয়ের সাথে যেহেতু আপনার মায় থাকে, তাহলে আপনার বড় ভাইয়ের সাথেই থাকুক, আমি এখন আসি। এই মাতবর সাহেব কই যান এত তাড়াহুড়া কইরা? শাইন ভাই, শান্ত ভাই জান্নাত তো শান্ত ভাইরে বুঝাই দিছি, আমার জান্নাত তো আমি বৃদ্ধাশ্রমে রেখে আসছি। যাই, আমার জান্নাতরে আমি আমার ঘরে ফিরে নিয়ে আসি। 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাত পাওয়া যায় না যদি মা বাবা নামক জান্নাতকে আমরা বুঝতে না পারি, অথচ জান্নাতকে জাহান্নাম মনে করে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।